দিনের ভোট তো দিনে হয় নাই, ভোট হয়ে যাবে এখন রাতে। তারপরে কি হলো, এই রাতের ভোটটা আবার হয়ে যায় কি তার যত সময় নাকি ভোট হয়েছে। এখানে যারা এই ভোটগুলা করলো, এই এলাকায় যারা এই দিনের ভোট রাতে দেওয়ার নেতৃত্ব দিয়েছেন, সে কে ছিল? এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিল না? হঠাৎ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচনে এমপি সাহেব তাকে রাজাকারের ছেলে বলাতে সে এখন জামাত ইসলামের মতো একটা আচরণ করা শুরু করে দিল। মনে হলো সে এখন জামাত হয়ে গেছে, ইলেকশন করার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আপনি ভুলে যাবেন না, এটা আপনারাও কেউ ভুলে যাবেন না, যারা তিনবার আপনাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত হয়ে পুরস্কৃত হয়েছে, চেয়ারম্যান হয়েছে, রাতারাতি যদি কেউ রাজাকারের ছেলে বলাতে কিন্তু জামাত হয়ে যায় নাই। আগে এই তিনবার যে নির্বাচনে মানুষের ভোটাধিকার নষ্ট করেছেন, সেই জন্য শাস্তির মুখোমুখি হইতে হবে, মানুষের কাছে মাফ চাইতে হবে। মানুষ যদি মাফ করে তারপরে যে নির্বাচনের কথা বলবেন, আমি আপনার উদ্দেশ্যে বলবো একটু ধীরে চলেন। 5 তারিখের পরে হঠাৎ করে মাথায় টুপি পরে জামাতের মনে হলো আপনি বিএনপি জামাতের লোকের মতো একটা আচরণ শুরু করলেন। সারা বন্দরনা জেলায় যে ঘটনা ঘটে নাই, মুসাপুর ইউনিয়নে 32টা বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। কই আমরা বিএনপির কেউ তো এগুলো করি নাই? আমাদের সমমনা দল যারা আছে, জামাত থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এই সমস্ত কার্যক্রমে জড়িত হয় নাই। আপনাকে এত বড় সাহস দিল কে? মুসাপুরকে জিম্মি করে রেখেছেন, আজকে মুসাপুর স্বাধীন। মুসাপুরে দেখেন কি পরিমাণ লোক আপনার পরিষদের মাঠে এসে দাঁড়িয়েছে। আমি বলবো মানুষকে জিম্মি করে চলার সময় শেষ হয়ে গেছে, এগুলো এখন বন্ধ করেন। এই প্রোগ্রামে আসা নিয়েও মানুষকে বিভিন্নভাবে ফোনে নিষেধ করা হয়েছে, শুধু আপনি না, আওয়ামী লীগের আরো দোসর আছে, হয়তো এখানে আমরা অনেকের আত্মীয় স্বজন হতে পারি, ফোনে নিষেধ করে দেয় প্রোগ্রামে যাতে না যায়। একটা কথা মনে রাখতে হবে, আমরা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী, মবের ভয় আমাদের দেখায় লাভ নাই। আমরা জেল জুলুম খাটা মানুষ, পুলিশি নির্যাতন সহ্য করা মানুষ, রক্তাক্ত এই শরীরটা রক্তের ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, ঠিক যেমনটা আব্দুল হক কাকাদের নেতৃত্বে আপনার 91 সালের আগে আমি দেখি নাই, বয়স ছিল না, 91 সাল থেকে দেখি যেভাবে ঐক্যবদ্ধ মুসাপুর ছিল। আমি আশা করবো আজকের পর থেকে আবার পুনরায় সেই ঐক্যবদ্ধ মুসাপুরি আমি এখান থেকে আজকে পদযাত্রা শুরু হবে। আমি আপনাদের সকলের উদ্দেশ্যে কয়েকটি কথা বলি। দেখেন, কিছু মানুষ আছে নির্বাচনের কথা বললেই মনে হয় খুব মহাপাপ করে ফেলছি, এরকম হয় না? আমরা তো 17টা বছর ভোটাধিকার চেয়েছি যে আমার ভোটটা আমি দিব। একজন বড় নেতা এবং একজন দিনমজুর, এই দুইজনের মধ্যে সম্পর্কই কিন্তু একটা ভোটের মাধ্যমে। কারণ একজন বড় নেতা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার হইতে হলে দিনমজুরের কাছেও ভোট ভিক্ষা চাইতে হয়। বিগত ফ্যাসিস্ট সরকার এই প্রক্রিয়াটাই বন্ধ করে দিয়েছিল, যার কারণে আমাদের দেশের সাধারণ মানুষের কোনো মূল্যবোধ ছিল না। আমরা তো এটাই ফেরত চেয়েছি যে এই আমার নেতা যে নির্বাচিত হবে, এই মূল কারিগর হইতে হবে জনগণ, মাধ্যমটা হইতে হবে ভোট। আর এখন এই ভোটের কথা বললেই বলে আমরা নাকি ক্ষমতার জন্যই বলি। যদি ক্ষমতা এত জরুরি হইতো, 111 এর পরেই আমরাই আসতে পারতাম। বেগম খালেদা জিয়া ওই ক্ষমতায় লাথি মেরেছেন, ওই ক্ষমতা নেন নাই। দলের নেতাকর্মীদেরও বিবেচনা না করে দেশের কথা বিবেচনা করেছেন। 2 সন্তানের পরোয়া করেন নাই, কিন্তু এই ক্ষমতার লোভ করেন নাই। কিন্তু কারণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন জনগণই হচ্ছে ক্ষমতার উৎস, এবং বিএনপি সরকার ক্ষমতায় যাইতে হলে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাইতে হবে।